বাংলাদেশ দেলদুয়ার উপজেলা শাখার সংগ্রামী সেক্রেটারি মুফতি আব্দুল কাদের মাহমুদ বক্তব্য নিয়ে আসছেন। মুফতি আব্দুল কাদের মাহমুদ। ধন্যবাদ। দেলদুয়ার উপজেলা শাখা শ্রমিক আন্দোলনকে বিশাল মিছিল নিয়ে আজকের এই জনসভায় প্রবেশ করার জন্য যারা দেলদুয়ার উপজেলা শ্রমিক আন্দোলন থেকে এই মাত্র মিছিল নিয়ে জনসভায় প্রবেশ করলেন তাদেরকে নিজ নিজ আসন গ্রহণ করার জন্য বিনয়ের সঙ্গে অনুরোধ করছি। দেলদুয়ার উপজেলা শাখা শ্রমিক আন্দোলন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতির প্রবর্তন, নারী বিষয়ক সংস্কার কমিশনের কুরআন সুন্নাহ বিরোধী প্রস্তাবনার প্রতিবেদন এবং নারী কমিশন বাতিলের দাবি এবং গাজায় ইসরায়েলি বর্বরতা ও ভারতের ওয়াকফ আইন সংশোধন বিল এর প্রতিবাদে অধ্যকার বিশাল এই আজকের এই সমাবেশের প্রধান অতিথি সারা বাংলার অবিসংবাদিত নেতা জননেতা মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম সাহেব দামাত বারকাতুহু। আজকের এই বিশাল জনসভায় সভাপতিত্ব করছেন টাঙ্গাইলের আপামর মানুষের আস্থার কেন্দ্রবিন্দু জননেতা আলহাজ আকরাম আলী সাহেব। আজকের এই বিশাল জনসভা সঞ্চালনায় যিনি আছেন টাঙ্গাইল নাগরপুর দেলদুয়ারের মাটি ও মানুষের নেতা জননেতা জনাব আখিনুর মিয়া ভাই। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমি আলোচনার শুরুতেই পবিত্র কোরআনের একটি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আমার এই আয়াত তেলাওয়াত করবার উদ্দেশ্য একটাই, বাংলাদেশ স্বাধীন হয়েছে 54 বছর। 54 বছরে মুসলিম এবং ইসলামী ভাবধারার রাজনৈতিক মতাদর্শের মানুষেরা বাংলাদেশে বর্তমান যে প্রেক্ষাপট পেয়েছে, ইতিপূর্বে এই প্রেক্ষাপট পাই নাই। বর্তমানের এই প্রেক্ষাপট ইসলামী আন্দোলনের জন্য একটি সুবর্ণ সুযোগ, ঠিক কিনা? সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আপনাদের মাধ্যমে দেশবাসীকে আমি জানাতে চাই ইসলামী আন্দোলন কাকে বলে। ইসলামী আন্দোলন পরিচয় হলো এটাই যে ইসলামী আন্দোলনের মধ্যে যে ভ্রাতৃত্বের বন্ধন আছে, বাংলাদেশের কোনো রাজনীতির মধ্যে সেই ভ্রাতৃত্বের বন্ধন পাওয়া যাবে না। তার প্রমাণ জুলাই আগস্টের পর থেকে নিয়ে পর্যন্ত বাংলাদেশের সবচেয়ে বড় দল যারা দাবি করে তারা প্রায় সেঞ্চুরি করেছে হত্যা নিজেদের মধ্যে নিজেরাই। কিন্তু বাংলাদেশের ইসলামী আন্দোলনের ইতিহাস যদি আপনারা তালাশ করেন, হত্যাকাণ্ড তো নিজেদের মধ্যে দূরের কথা, হানাহানি ধাক্কাধাক্কি পর্যন্ত কোথাও আজ পর্যন্ত পরিলক্ষিত হয় নাই, ঠিক কিনা বন্ধুরা আমার? এটাই প্রমাণ করে ইসলামী আন্দোলন বাংলাদেশকে একটি সুশীল, সমৃদ্ধ, শান্তিময় দেশ উপহার দিতে পারে সৈয়দ মুফতি রেজাউল করিমের নেতৃত্বে, ঠিক কিনা? সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমাদের দেশে যে নারী কমিশন গঠন করা হয়েছে তাদের দাবি তো মানব দূরের কথা, তাদেরকেই প্রত্যাখ্যান করতে হবে, তাদেরকে আমরা প্রত্যাখ্যান করলাম। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। অসংখ্য ধন্যবাদ সংগ্রামী